আসসালামু আলাইকুম। আমাদের আজকের রেসিপি তেলাপিয়া ফিশ ফ্রাই। আজ দেখাবো মাছটা কি মশলা দিয়ে কতক্ষণ ম্যারিনেট করে রাখলে ফিশ ফ্রাইটা বেশি মজার হবে এবং মাছটা কিভাবে ভাজলে ওপরটা ক্রিস্পি আর ভেতরটা সফট হবে। ভীষণ মজাদার এই ফিশ ফ্রাই যারা মাছ খেতে চায় না তাদেরও অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমাকে সহায়তা করবেন অনেকের কাছে পৌঁছাতে। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। এখানে দুটো মিডিয়াম সাইজের আস্ত তেলাপিয়া মাছ নিয়েছি। মাছটা কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। গোটা মাছ ফ্রাই করার ক্ষেত্রে মাছের দুই পাশে অবশ্যই 2-3 জায়গায় একটু চিড়ে নিতে হবে, যাতে মাছের ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকতে পারে। চলে যাচ্ছি মাছটা ম্যারিনেট করতে। 1 টেবিল চামচ করে হলুদ, মরিচ ও ধনিয়ার গুঁড়ো নিয়েছি। দিচ্ছি 1 চামচ করে আদা, রসুন ও জিরা বাটা। দিচ্ছি পরিমাণ মতো লবণ। 2 টুকরো লেবু চিপে আনুমানিক 1/2 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। এবারে সবকিছু একসাথে একটু মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সরিষার তেল। আবারও মশলাটা মিশিয়ে নিচ্ছি। ঝাল লবণটা যার যার পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। মেখে রাখা মশলাটা একটি ছোট বাটিতে তুলে রাখলাম। প্রথমে 1 পিস মাছ নিয়ে তাতে অল্প অল্প করে মশলা দিয়ে আলতো হাতে মেখে নিচ্ছি। একই পদ্ধতিতে উল্টো পাশও মেখে নিতে হবে। মাছের ওপরের চেরা অংশগুলোতে মাছের পেটে, মাছের মুখের ভেতরে যতটা সম্ভব ভালোভাবে মশলা মেখে নিতে হবে। ম্যারিনেশনটা ভালো হলে ফিশ ফ্রাইটার টেস্টও সুস্বাদু হবে। একইভাবে আরও একটি মাছ ম্যারিনেট করে নিয়েছি। এবারে আসি আসল কথায়। মাছটা ন্যূনতম 30 মিনিট ম্যারিনেট করতে হবে, তবে সময় বেশি থাকলে 2-3 ঘন্টাও ম্যারিনেট করতে পারবেন। চুলায় প্যান বসিয়ে অপেক্ষা করব প্যানটা গরম হওয়া পর্যন্ত। প্যানটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরিষার তেল ও 3 টেবিল চামচ সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাছ। চুলার আঁচ মিডিয়াম আছে। মাছটা একটু বেশি তেল দিয়ে ফ্রাই করার কারণে ওপরটা ক্রিস্পি হবে। সরিষার তেল ও সয়াবিন তেল মিশিয়ে ব্যবহার করার কারণে ফ্রাইটা আমার কাছে বেশি মজার মনে হয়েছে, তবে আপনারা চাইলে শুধু এক রকমের তেল দিয়েও মাছটা ফ্রাই করে নিতে পারবেন। খুব আলতোভাবে এবং সাবধানে মাছটা উল্টে দিচ্ছি। প্রথম 2-3 মিনিট চুলার আঁচ মিডিয়াম ছিল। এবারে চুলার আঁচটা মিডিয়াম লো করে দিতে হবে। এই অবস্থায় আরও 3-4 মিনিট ফ্রাই করার পর আরও একবার সাবধানে উল্টে দিলাম। চুলার আঁচ লো করে আরও 2-3 মিনিট ভেজে নিলে তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের তেলাপিয়া ফিশ ফ্রাই। আপনারা চাইলে একই পদ্ধতিতে যে কোনো মাছ ফ্রাই করে নিতে পারবেন। দেখেই বোঝা যাচ্ছে ওপরটা কতটা ক্রিস্পি হয়েছে। ভেতরটাও কিন্তু ভীষণ সফট হয়েছে এবং পুরো মশলার ফ্লেভারটা পুরো মাছেই ছড়িয়ে গেছে। সাদা ভাত, খিচুড়ি, পোলাও দিয়ে সেই রকম মজা লাগে তেলাপিয়া ফিশ ফ্রাই। আশা করছি আমাদের আজকের রেসিপি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।